এই ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না, মাত্র 50 টাকা খরচ করে ঘরে থাকা উপকরণেই একদম পারফেক্ট ক্রিসপি ভ্যানিলা চকলেট ওয়েফার আপনারাও চাইলে যখন খুশি তখন তৈরি করে নিতে পারবেন। যেখানে 50 টাকা খরচ করলেই আমরা এতগুলো চকলেট ওয়েফার তৈরি করে নিতে পারবো, সেখানে মার্কেট থেকে এত চড়া দামে ওয়েফার কেনার কোনো মানেই হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কিচেন। চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। ভ্যানিলা ওয়েফার তৈরি করার জন্য ফার্স্টে আমার লাগছে ডিম। আমি এখানে 2টা ডিম নিয়েছি। অবশ্যই ডিমগুলো নর্মাল টেম্পারেচারে থাকতে হবে। যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আগে থেকে বের করে রাখবেন। ডিমগুলো থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। ওয়েফার তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র সাদা অংশটাই ব্যবহার করা হয়, তাই অবশ্যই কুসুমটাকে বাদ দিয়ে দিবেন। খুবই সাবধানের সাথে আমি কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আইসিং সুগার। আমি এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো চিনি ব্যবহার করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করে নিতে পারেন। হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো মতো চিনিটাকে মিশিয়ে নিচ্ছি, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন ডিম থেকে ফেনা না ওঠে। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিলে ওয়েফারটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার। আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে সেক্ষেত্রে আপনারা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন, কিংবা সম পরিমাণ লেবু রসও দিতে পারেন। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ পর্যন্ত না সবকিছু খুব ভালো মতো মিশে একটা সফট ব্যাটার তৈরি না হয়। ব্যাটারটা খুব বেশি ঘন কিংবা খুব বেশি পাতলা হবে না। আপনারা অবশ্য দেখে বুঝতেই পারছেন যে এর কনসিস্টেন্সিটা কেমন হবে। এখন ওয়েফারগুলো তৈরি করে নিব। তো চুলে একটি প্যান বসিয়ে টিস্যুতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে প্যানটাকে একটু ব্রাশ করে নিচ্ছে। তারপর অল্প পরিমাণে ওয়েফারের ব্যাটার দিয়ে একটা চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একদম পাতলা রুটির মতো করে ছড়িয়ে দিচ্ছি। অপেক্ষা করব এক পাশ কালার হওয়ার আগ পর্যন্ত। এ পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো হিটে থাকবে। হাই হিটে দিয়ে ওয়েফারগুলোকে ভাজতে যাবেন না, তাহলে ওয়েফারগুলো খুব জলদি কালার চলে আসবে আর ক্রাঞ্চিও হবে না। ওয়েফারগুলো ক্রাঞ্চি করার জন্য অবশ্যই মিডিয়াম লো হিটে ওয়েফারগুলোকে ভেজে নিতে হবে। এপাশ ওপাশ ভেজে নেওয়া হয়ে গেলে একটা চপস্টিকের সাহায্যে ওয়েফারটাকে আমি মুড়িয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই সাবধানের সাথে করতে হবে, কারণ প্যান আর ওয়েফার দুইটাই কিন্তু অনেক বেশি গরম, হাতে লাগলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এভাবে করে আমি সবগুলো ওয়েফার তৈরি করে নিচ্ছি। আপনাদের কাছে ওয়েফারগুলো চুলায় মুড়িয়ে নিতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে চুলা থেকে নামিয়েও এই কাজটা করে নিতে পারেন। তবে অবশ্যই ওয়েফারগুলো গরম থাকা অবস্থাতেই মুড়িয়ে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে আপনি আর কোনো শেপ দিতে পারবেন না। আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটা মুড়িয়েও দেখিয়ে দিচ্ছি। দেখলেনই তো কত সহজে ওয়েফারগুলোকে মুড়িয়ে নেওয়া হয়ে গেছে। ওয়েফারগুলোকে আমি সাইড করে রেখে দিচ্ছি। এখন চকলেট গানাশ তৈরি করে নিব। চকলেট গানাশ তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ। অবশ্যই ফুল ক্রিম লিকুইড দুধটা নেওয়ার চেষ্টা করবেন। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাটার, 2 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর 1 চা চামচ পরিমাণ ময়দা। একটা হ্যান্ড উইস্কের সাহায্যে সবকিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন চুলাটাকে জ্বালিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো দেওয়া অবস্থায় চুলাটা আবার জ্বালিয়ে নিতে যাবেন না, তাহলে আবার দলা পাকিয়ে যেতে পারে। অনবরত নেড়ে চেড়ে চকলেট গানাশটা ঘন হওয়ার আগ পর্যন্ত জাল করে নিচ্ছি। চকলেট গানাশটা তৈরি হয়ে গেছে। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে চকলেট গানাশটাকে ভরে নিচ্ছি। পাইপিং ব্যাগের মাথাটাকে একটু কেটে নিব। এখন আগে থেকে তৈরি করা রোলগুলোর ভিতরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ওয়েফারে চকলেট গানাশ দিয়ে দিব। উপর থেকেও আমি একটু চকলেট গানাশ জিগজ্যাগ করে দিয়ে দিচ্ছি। এই ভ্যানিলা চকলেট ওয়েফারগুলো দেখতে যতটাই সুন্দর হয়েছিল, খেতেও হয়েছিল দারুণ মজার আর সুপার ক্রিস্পি। ছোট বাচ্চাদের তো খুবই পছন্দের একটি খাবার চকলেট ওয়েফার। যদি সেই খাবারটা আপনারা ঘরেই তৈরি করে দিতে পারেন তাহলে এর চাইতে বেস্ট অন্য কোনো কিছু হতেই পারে না। আপনারাও চাইলে খুবই সহজভাবে যখন খুশি তখন এই ক্রিস্পি ভ্যানিলা চকলেট ওয়েফার রোলটা তৈরি করে নিতে পারেন।